ফুটন্ত গরম তেলে দিয়ে দাও কাঁচা চিড়ে। ফুটন্ত তেলে কাঁচা চিড়ে দিলে এত মজার একটা রেসিপি হয় যেটা দেখে তোমরা একদম অবাক হয়ে যাবে। এটা বানানোর পর কিন্তু দীর্ঘদিন পর্যন্ত তোমরা সংরক্ষণ করে কিন্তু খেতে পারবে। গরমে শরীর ঠান্ডা রাখতে, ঝটপট এনার্জি পেতে চিড়ার কোনো জুড়ি নেই। কিন্তু প্রতিদিন একই উপায়ে চিড়া না খেয়ে আজকে দেখাবো একদম ভিন্ন স্বাদের ও জিভে জল আনা একটি চিড়ার রেসিপি। পুরো ভিডিওটা দেখলে গ্যারান্টি দিচ্ছি আজকের পর থেকে চিড়া আপনার পছন্দের তালিকায় 1 নম্বরে চলে আসবে। আপনি কি ওজন কমাতে চান নাকি পেটের সমস্যায় ভুগছেন? সকাল বা বিকেলের নাস্তায় মাত্র 5 মিনিটে তৈরি এই চিড়ার রেসিপিটি কিন্তু আপনার সব সমস্যা সমাধান করে দিতে পারে। স্বাদেও দারুণ আর স্বাস্থ্যেও কিন্তু ভরপুর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আফরোজা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চিড়া দিয়ে যে এত লোভনীয় আর চট জলদি একটা নাস্তা রেসিপি বানানো যায়, আজকের রেসিপি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। মূল রেসিপিতে যাওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক এই গরমে বা প্রতিদিনের ডায়েটে চিড়া রাখা কেন এতটা উপকারী। মুহূর্তের মধ্যে কিন্তু এনার্জি দেয় এই চিড়া। চিড়াতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, যা খাওয়ার সাথে সাথে আপনার শরীরে ক্লান্তি দূর করে দারুণ এনার্জি এনে দিবে। তারপর চিড়া কিন্তু হজমেও সহজ এবং পেট কিন্তু খুব ঠান্ডা রাখে। চিড়া খুব একটি হালকা খাবার, এটি আমাদের হজম প্রক্রিয়াকে সচল রাখে আর পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। যাদের অ্যাসিডিটি আছে বা পেটের সমস্যা আছে তাদের জন্য চিড়া কিন্তু অমৃত। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্রতিদিনের খাদ্য তালিকায় চিড়াটা আপনারা অবশ্যই রাখবেন। তো চলুন বন্ধুরা, এখন কথা বলতে বলতে অনেকগুলো কথা বলে ফেললাম, এখন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে একটা বাটির ভিতরে বা একটা বড় একটা গর্তযুক্ত বাটির ভিতরে এখানে কিন্তু আমি বেশ কিছুটা চিড়া নিয়ে নিয়েছি। চিড়াগুলো কিন্তু আগে থাকতে আমি ধুয়ে একদম রোদে শুকিয়ে নিয়েছিলাম। তো চিড়ার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে, সেগুলো আপনাদেরকে ভালো করে আগে পরিষ্কার করে নিতে হবে। এখনও পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার কাজ করার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিবে। এখানে দেখতে পারতেছেন চুলার ভিতরে একটি কড়াইয়ের ভিতরে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিছি, আর একটি ছাঁকনির ভিতরে আমি কিন্তু বেশ কিছুটা চিড়া দিয়ে এভাবে করে ভেজে নিতেছি। এই চিড়াগুলো কিন্তু আপনারা এমনি খালি কড়াইতে তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারবেন, কিন্তু ওইভাবে ভাজলে কি হবে, মানে চিড়াটা যখন ভাজা হবে, মানে আপনি যখন চামচ বা অন্য কিছু দিয়ে আপনি তুলবেন, তখন তুলতে তুলতে কিন্তু বাকি চিড়াগুলো একদম লাল হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু সবগুলো চিড়া কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো এইভাবে ছাঁকনিতে করে চিড়াগুলো ভেজে নিলে কি হবে, সবগুলো চিড়া একসাথে কিন্তু ভাজা হয়ে যাবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে আর কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। তো দেখতে পারতেছেন চিড়াগুলো ভেজে নেওয়ার পর এখানে বাটির ভিতরে আমি তুলে নিচ্ছি। তো এইভাবে করে সবগুলো চিড়া কিন্তু আমি ভেজে নিব। তো বন্ধুরা দেখতে পারতেছেন এইভাবে করে সবগুলো চিড়া কিন্তু আমি ভেজে নিতেছি। তো চিড়া সম্পর্কে আরও কিছুটা গুরুত্বপূর্ণ তথ্য আমি শেয়ার করব, সেটা জানতে হলে পুরো ভিডিওটা সাথেই কিন্তু থাকতে হবে। ওজন নিয়ন্ত্রণে কিন্তু চিড়া দারুণ কার্যকরী ভূমিকা রাখে। চিড়াতে ফ্যাটের পরিমাণ একদমই কম থাকে এবং ফাইবার বা আঁশ থাকে। এটি খেলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে, ফলে বারবার কিন্তু খাওয়ার ইচ্ছে জাগে না, যা ওজন কমাতে দারুণ সাহায্য করে। আর চিড়া হচ্ছে গ্লুটেন মুক্ত একটা খাবার। যারা গ্লুটেন অ্যালার্জিতে ভুগছেন তারা কিন্তু খুব নিশ্চিন্তে ভাতের বিকল্প হিসেবে চিড়া কিন্তু খেতে পারেন। আবার যাদের রক্তশূন্যতার সমস্যা আছে তারা কিন্তু এটা কিন্তু ব্যবহার করতে পারেন বা খেতে পারেন। চিড়াতে কিন্তু ভালো পরিমাণে আয়রন থাকে, যা শরীরে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে। তো বন্ধুরা, বলতে বলতে কিন্তু আসলে অনেকগুলো কথাই বলে ফেললাম, এখন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে দেখতে পারতেছেন চিড়াগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো চিড়াগুলো ভেজে নেওয়ার পর এখানে বেশ কিছুটা বাদাম কিন্তু আমি ভেজে নিতেছি। তো বাদামগুলো ভেজে নেওয়ার পর এখানে কিন্তু বেশ কিছুটা শুকনা মরিচ আমি ভেজে নিব।
এখানে দেখতে পারতেছেন সবগুলো উপকরণ কিন্তু আমি ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পর এখানে একটা বাটি নিয়েছি, তো বাটির ভিতরে সবগুলো উপকরণ আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে চিড়াগুলো দিচ্ছি, চিড়াগুলো দেখেন কতটা সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন এখানে যে বাদামগুলো ভেজে নিয়েছি সেই বাদামগুলো আমি দিয়ে দিলাম। এখানে সবটুকু চিড়া আর বাদাম কিন্তু আমি ব্যবহার করতেছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। এখানে কিন্তু পরিমাণ মতো কিছুটা চানাচুর দিচ্ছি। আপনাদের কাছে যদি ঝুরি ভাজা থাকে সেই ঝুরি ভাজাটাও কিন্তু দিতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই, খেতে কিন্তু ভালো লাগবে। এখন এখানে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি, সেই শুকনো মরিচগুলো আমি দিয়ে দিলাম। আর এখন এখানে বেশ কিছুটা মশলাপাতি আমি ব্যবহার করব। কি কি ব্যবহার করতেছি আপনি স্ক্রিনে দেখে একটু বুঝে নেবেন। এখানে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। এই পর্যায়ে আমি কিন্তু বেশ কিছুটা মশলাপাতি ব্যবহার করতেছি। প্রথমে কিন্তু সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছি। লবণ দেওয়ার পর এখানে হাফ চামচ করে চাট মশলা দিলাম আর হাফ চামচ করে মরিচের গুঁড়া দিলাম। এই পর্যায়ে সবগুলো মশলা কিন্তু সেই চিড়ের সাথে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর ধনিয়া পাতা কুচি, তারপর পুদিনা পাতা কুচি আর সরিষার তেল দিয়ে কিন্তু এটা মেখে কিন্তু খেতে পারবেন। কিন্তু আমি আজকে ওই ঝামেলায় যাব না, কারণ আমি আজকে এই জিনিসটা একদম বেশি করে ভেজে নিছি। এটা আমি বয়মে ভর্তি করে সংরক্ষণ করে রাখবো, আর মাঝে মাঝে বিকেলবেলা চা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো আমি আর আজকে ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে মেখে দেখালাম না। আপনারা কিন্তু চাইলে কিন্তু সরিষার তেল বলেন, তারপর ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে কিন্তু এটা মেখে খেতে পারবেন, সেটাও কিন্তু দারুণ লাগে খেতে। তো বিকেলবেলা যখন আপনারা চা খাবেন তখন চায়ের সাথে কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে একবার দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর এটা এতটাই টেস্টি হয় আর মুচমুচে একটা রেসিপি, এটা খেলে কিন্তু এমনিতেও কিন্তু ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু একবার হলেও আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। এটা কিন্তু ছোট থেকে বড় কিন্তু সবাই কিন্তু খুব পছন্দ করবে। তো দেখেন একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর চিড়াগুলো কিন্তু মানে সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। তো চিড়াগুলো ওইভাবে করে মানে ছাঁকনিতে করে ভাজলে কিন্তু সবগুলো চিড়া একই কালার কিন্তু আসবে। আর যদি আপনারা তেলের ভিতরে ভেজে নেন তাহলে কোনোটা কম ভাজা হবে, কোনোটা বেশি ভাজা হবে, সেটা কিন্তু দেখতেও কিন্তু ভালো লাগবে না। তো বন্ধুরা, বলতে বলতে কিন্তু অনেকগুলো কথাই বলে ফেললাম। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আপনারা আফরোজা কুকিং রেসিপির সাথেই থাকুন। আবার দেখা হবে নিত্য নতুন কোনো রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।